KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। নজর রাখবো চলচ্চিত্র উৎসবের দিকে। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নানা দেশের নানা ভাষার বহু ক্যাটাগরির ছবি দেখলেন দর্শকরা। তবে তার মধ্যে নজর কেড়েছে একটি বিশেষ ক্যাটাগরি, বিয়ন্ড বর্ডার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড মাইগ্রেশন। আর এই ক্যাটাগরিতেই দর্শকের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় উজ্জ্বল হয়ে থাকলো একটি ছবি, দ্য ভয়েস অব হিন্দ রজাব। যুদ্ধবিধ্বস্ত গাজার কথা বলে এই ছবি। ইসরায়েলি বিমান হানায় ধ্বংসস্তূপের মধ্যে একটি গাড়ির মধ্যে আটকে যাওয়া 6 বছরের বাচ্চা মেয়ের ঘটনা নিয়েই এই ছবি। বাঁচার আশায় মেয়েটি জরুরি বার্তা পাঠায় উদ্ধারকারী দলকে। সেই টানাপোড়েন বন্দী হয়েছে এই ছবিতে। বৃহস্পতিবার নন্দনের শেষ শো ছিল দ্য ভয়েস অব হিন্দ রজাবের। এটা আমরা যখন এই সেকশনটা করি, প্রথম সিলেকশন ছিল আমার এটা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। সমস্ত বিশ্ব জুড়ে যা হচ্ছে, এই অসহিষ্ণুতা, ভায়োলেন্স, অমানবিকতা, আমাদের যার জন্য এই সেকশনটা করেছি, বিয়ন্ড বর্ডার্স, মাইগ্রেশন, ডিসপ্লেসমেন্ট। তো এই ছবিটা একটা অত্যন্ত সাহসী গুরুত্বপূর্ণ ছবি। আরো কয়েকটা ছবি এই সেকশনে রয়েছে। ছবিগুলো দেখে মানুষ একটু মানবিক হোক, একটু বোঝার চেষ্টা করুক সারা পৃথিবীতে কি হচ্ছে, এবং শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক আনন্দে নিজেদের গা না ভাসিয়ে দিয়ে একটু সমাজ সচেতন হোক। কখনো মধ্যপ্রাচ্যে, কখনো সুদূর আফ্রিকায়, কখনো বা পূর্ব এশিয়ার কোনো জঙ্গলে, অথবা ইউরোপের দিগন্ত প্রসারী জমির ওপর দিয়ে দলে দলে হেঁটে চলে মানুষ। তাদের কাহিনী ফুটে ওঠে চলচ্চিত্রের পর্দায়। ভিক্টোরিয়া দ্য সিকার সিনেমার কোনো চরিত্র হাত ধরে স্টিভেন স্পিলবার্গের শিন্ডলার্স লিস্টের সেই বাচ্চাটির। তাদের পাশেই দৌড়ে আসে হৃত্বিকের সুবর্ণ রেখার চরিত্র। বোমারু বিমানে চুরমার গাজার কঙ্কালসার বাড়িগুলো থেকে, শিশুদের কোল হারিয়ে রাস্তায় পড়ে থাকা ছিন্ন পুতুলের চোখের গর্ত থেকে উঠে আসে একটাই প্রশ্ন, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। অন টিভি। বৃহস্পতিবার মিটল 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রায় 30টি দেশের 250টির বেশি ছবি ছিল এবারের উৎসবে। এবারের ফোকাস কান্ট্রি ছিল পোল্যান্ড। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, অভিনেতা দেব, পরিচালক গৌতম ঘোষ ছাড়াও দেশ বিদেশের বহু ফিল্ম পার্সোনালিটি। ভিড় জমিয়েছিলেন টলিপাড়ার শিল্পীরাও। এবছর চলচ্চিত্র উৎসবে বিশেষ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয় বর্ষিয়ান পরিচালক গৌতম ঘোষকে। এটা আমার কাছে বিরাট সম্মানের, তার কারণ এটা ফিপ্রেস্কি হচ্ছে 1925 সালে সারা পৃথিবীর ফিল্ম ক্রিটিকরা একটা অর্গানাইজেশন করেছিল ফিপ্রেস্কি। এটা ওদের 100 বছর। এই 100 বছরে প্রত্যেক দেশে একজন ফিল্ম মেকারকে ওরা অনার করছে। আমি ভাগ্যবান যে আমাকে ওরা সিলেক্ট করেছে ভারতবর্ষ থেকে। 31তম চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরিদের বিচারে যৌথভাবে সেরা তথ্যচিত্রের সম্মান পেল জিলিপিওয়ালার বন্ধুরা ও মাই লাস্ট ফেস। গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার বেস্ট ডকুমেন্টারি নির্বাচিত হল বিজয় লক্ষ্মী বর্মনের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র বিজয়ী যাপনের পটকথা। ইন্ডিয়ান শর্ট ফিল্মের স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয় কুহাসে কি গীত ও অপার্থিবকে। এবছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেয়েছে তথ্যচিত্র নাইংমা। সেরা চলচ্চিত্রে নেটপ্যাক পুরস্কার জিতে নিয়েছে ভিক্টোরিয়া। বেঙ্গলি প্যানোরামায় বেস্ট ফিল্ম চন্দ্রাশিস রায় পরিচালিত ছবি পড়শি। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে জুরিদের পছন্দের ছবি কাংবো আলোটি। হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড সেরা পরিচালকের সম্মান পেলেন পরিচালক প্রদীপ কারবা। সেরা ছবি শেপ অফ মোমো। সেরা বিদেশি ছবির পুরস্কার জিতে নিল কিউবান সিনেমা টু দ্য ওয়েস্ট অফ জাপাটা। পুরস্কৃত হল ক্রোশিয়ান ছবি বিউটিফুল ইভিনিং,
বিউটিফুল ডে। রিভারস্টোন ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন ললিত রত্নায়কে। ফিল্ম ফেস্টিভ্যালের কটা দিন সিনেপ্রেমীরা যে বেশ রসে বসেছিলেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অন টিভি। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।